नमस्कार प्रिय छात्र छात्री बाँकुड़ा यूनिभार्सिटी सेमिस्टार 2 सोशियोलॉजी माइनर पेपारे साजेशन दिচ্ছি क्लासिकल सोशियोलॉजिकल थट 1 2025 সালের পরীক্ষার্থীদের জন্য মান 2 এর প্রশ্ন মান 5 এর প্রশ্ন এবং মান 10 এর প্রশ্নের লিস্ট দিচ্ছি। মান 2 গুলো একসাথে দিয়ে দিচ্ছি, অধ্যায় ভিত্তিক দিলাম না, একসাথে দিয়ে দিচ্ছি। খুবই কম রয়েছে, মাত্র 17টা কোশ্চেন রয়েছে। এই 17টা কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেনই তোমরা কমন পাবে। মান 5 এবং মান 10 সকল প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। প্রশ্নগুলো হলো ক্রিয়াবাদ কাকে বলে, দৃষ্টবাদ কি বা দৃষ্টবাদ কাকে বলে। মান 2 এর কোশ্চেনগুলো আগে বলছি। সামাজিক স্থিতিবিদ্যা কি, মানবতার ধর্ম কাকে বলে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি বা দ্বান্দ্বিক বস্তুবাদ কাকে বলে, শ্রেণীর জন্য শ্রেণী বলতে কি বোঝায়, মার্ক্সের লেখা দুটি বইয়ের নাম লেখো, সামাজিক ডারউইনবাদ কি, সামাজিক ডারউইনবাদ কাকে বলে, বিবর্তন কি, স্পেন্সারের ধারণা অনুযায়ী সমাজের সংজ্ঞা দাও, স্পেন্সারের মতে যোগ্যতমের উদ্বর্তন কি, স্পেন্সারের ধারণা অনুযায়ী শিল্প সমাজের দুটি বৈশিষ্ট্য লেখো, অবস্তুগত সামাজিক ঘটনা বলতে দুর্খেম কি বুঝিয়েছেন, ইমাইল দুর্খেম বা এলিম দুর্খেমের রচিত দুটি বইয়ের নাম লেখো, যৌথ বিবেকবোধ কি, পবিত্রতা কাকে বলে, দুর্খেমের ধারণা অনুযায়ী পবিত্রতার সংজ্ঞা দাও। এই হলো 17টা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, এগুলো ভালো করে পড়বে। এবার অধ্যায় ভিত্তিক মান 5 ও মান 10 এর প্রশ্ন দিচ্ছি। অগাস্ট কোড থেকে প্রথমে মান 5 এর দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ অগাস্ট কোড। তো মান 5 এর থেকে হচ্ছে দৃষ্টবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অগাস্ট কোতের বিজ্ঞানের ক্রমোচ্চতার তত্ত্বটি সংক্ষিপ্ত আলোচনা করো, অগাস্ট কোতের মতে সোশ্যাল স্ট্যাটিক ও সোশ্যাল ডাইনামিক্সের মধ্যে পার্থক্য করো। এই 3টে 5 নম্বর পড়বে এখান থেকে, যথেষ্টই। মান 10 এর জন্য একটা পড়লেই হবে, কোতের মানবতার ধর্ম ধারণাটি ব্যাখ্যা করো। এবার আসি কার্ল মার্ক্স থেকে পড়বে মান 5 এর জন্য মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদের মৌলিক নীতিগুলি কি, খুবই গুরুত্বপূর্ণ হয় এই প্রশ্নটা। মার্ক্স ধর্মকে কেন আফিনের নেশা বলে বর্ণনা করেছেন, মার্ক্সের ধর্মতত্ত্বটি সংক্ষেপে বিশ্লেষণ করো। মার্ক্সের সামাজিক স্তরবিন্যাসের তত্ত্বের উপর একটি টিকা লেখো, মার্ক্সবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই হলো মান 5। মান 10 মার্ক্স থেকে পড়বে বিস্তারিত যে আলোচনা করতে হয় কোশ্চেনগুলো, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এখানে দেখবে এখানে দ্বান্দ্বিক বস্তুবাদ দিয়েছি, আর এটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। মার্ক্স 10-এ কার্ল মার্ক্সের মতে পুঁজিবাদ সংক্রান্ত তত্ত্বটি ব্যাখ্যা করো, মার্ক্সের বিপ্লব সংক্রান্ত তত্ত্বটি ব্যাখ্যা করো, কার্ল মার্ক্স ও রাল্ফ ডারেনডর্ফের দ্বন্দ্ব সংক্রান্ত ধারণার মূল পার্থক্য বিশ্লেষণ করো। হার্বার্ট স্পেন্সার এখান থেকে পড়বে, স্পেন্সারের মান 5 এর জন্য স্পেন্সারের জৈবিক সাদৃশ্যবাদের তত্ত্বটি সংক্ষিপ্ত আলোচনা করো, স্পেন্সারের রাষ্ট্রতত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, স্পেন্সারের সামাজিক ধরন সংক্ষেপে বর্ণনা করো। মান 10 এর জন্য এখানে পড়বে হার্বার্ট স্পেন্সারকে অনুসরণ করে সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব আলোচনা করো, স্পেন্সারের জৈবিক সাদৃশ্যবাদের তত্ত্বটি ব্যাখ্যা করো। এই দুটো পড়বে। এমিল ডুরখেইম এর থেকে মান 5 পড়বে সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, যান্ত্রিক ও সংগতি জৈবিক সংগতির মধ্যে পার্থক্য লেখো, দুর্খেমের ধর্ম সংক্রান্ত ধারণা সংক্ষেপে আলোচনা করো, দুর্খেমের ধর্মের তত্ত্বটি বিশ্লেষণ করো। এখানে দেখো এই দুটো প্রশ্ন কিন্তু এটা সেম কোশ্চেন। দুর্খেমের সমবিভাজনের তত্ত্বটি ব্যাখ্যা করো, দুর্খেম ধর্মের তত্ত্বটি বিশ্লেষণ করো, দুর্খেমের পদ্ধতিবিদ্যা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।